আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের চাতুর আবলবি। আমলকির গুণগত মান নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই। চুল, স্কিন বা পেটের সমস্যার জন্য আমলকি কিন্তু খুবই উপকারী, আর স্পেশাল ইমিউনিটি বুস্ট করতেও কিন্তু সাহায্য করে। তাই শীতের এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে রাখতে পারেন, কারণ এই সময় গুঁড়ো ভালো পাওয়া যায় আর তার সাথে সাথে আমলকিটাও। তাই একবার বানিয়ে রেখে সারা বছর এটাকে স্টোর করে এনজয় করতে পারেন। সত্যি বলতে সবসময় জুস বানিয়ে খাওয়া বা কাঁচা খাওয়া কিন্তু পসিবল নয়, তাই এই পদ্ধতিতে বানিয়ে রাখবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাইয়েরই পছন্দ হবে। রোজ একটু করে খেলে দেখবেন স্বাস্থ্যও ভালো রাখবে, আর তার সাথে সাথে এটা কিন্তু খুবই উপকারী, মুখরোচকও। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকে আমাদের রেসিপি আমলকি আচারের। সবার প্রথমে এই আমলকির আচারটা বানানোর জন্য এখানে আমলকি নিয়ে নিতে হবে। এখানে 1 কেজি 800 গ্রাম আমলকি নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমলকিগুলো এরকম একই সাইজের নেওয়ার আর একটু পরিষ্কারভাবে নেওয়ার। আমি কিন্তু অলরেডি আমলকিগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে এই আমলকিগুলো ভাপিয়ে নিতে হবে, তার জন্য একটা পাত্র আগে থেকে কিছুটা পরিমাণে পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এর উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বা স্টিমার বসিয়ে দিতে হবে। এবার এর মধ্যে সবগুলো আমলকি নিয়ে নেব। সবগুলো আমলকি দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য কুক করে নেব বা ভাপিয়ে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমলকিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা কি করে বুঝবেন যে আমলকিটা সিদ্ধ হয়েছে নাকি? যখন দেখবেন আমলকিগুলো এরকম ফেটে ফেটে গেছে, তার মানে আমলকিটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এইভাবে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমলকিগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে আমলকিটা ঠান্ডা হচ্ছে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এই আমলকির আচারের জন্য। এই মশলাটা বানানোর জন্য এখানে 2 চামচ গোটা ধনে নিয়েছি, ছোট একটা দারচিনির টুকরো নিয়েছি, 7 থেকে 8টা এলাচ নিয়েছি, আর হাফ চা চামচ গোটা গোলমরিচ নিয়েছি। তার সাথে 1 চা চামচ গোটা জিরে নিয়ে নিতে হবে, আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা নিয়ে নিতে হবে। এবার একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই গোটা মশলাগুলো ঢেলে দেব। আঁচটা কিন্তু লো টু হাই রেখে এই গোটা মশলাগুলো ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে ঢেলে নেব। এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে আমলকিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। কিভাবে ছাড়াতে হবে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে টানলে কিন্তু কোষ কোষ হয়ে খুব ভালোভাবে ছেড়ে আসবে। দেখুন কত ইজিলি আমলকিটা ছাড়ানো হয়ে যাচ্ছে। এভাবে ছাড়িয়ে নিতে হবে, আর এই ভেতরের বীজটা বা দানাটা ফেলে দিতে হবে। আমি সবগুলো সেম ভাবে ছাড়িয়ে নেব। আমলকিটা কিন্তু খুব ভালোভাবে ভাপানো হলে খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে, আর এটা ছাড়িয়ে নিতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। দেখুন আমি সবগুলো আমলকি এভাবেই ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমলকির আচারটা বানানোর জন্য একটা কড়া খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে 2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না 5 ফোড়নের মধ্যে একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেব 1 চা চামচ হিংটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলেই আগে থেকে কেটে রাখা আমলকিটা দিয়ে দেব। আমলকিটা দিয়ে আবারও খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এখানে কিছু মশলা অ্যাড করব, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আচারের মধ্যে। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি গুড় ব্যবহার করব। এখানে 1 কেজি 800 গ্রাম আমলকির জন্য 750 গ্রাম গুড় ব্যবহার করতে হবে। অবশ্যই কিন্তু এই আচারটা বানানোর জন্য গুড়টাই ব্যবহার করবেন, চিনি না। গুড়টা দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবেন গুড়টা কত সুন্দরভাবে গলে যাচ্ছে আর আমলকির সাথে মিশে যাচ্ছে। দেখুন পুরোপুরি গুড়টা গলে গেছে। এভাবেই আমাদের কুক করে নিতে হবে। যদি এই আমলকিটা আরো ভালোভাবে কুক করতে চান তাহলে ওপর থেকে এভাবে একটু ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এবার ততক্ষণের জন্য নেড়ে নিতে হবে যতক্ষণ না আমলকির ভেতর থেকে এক্সট্রা যে পানিটা বেরিয়ে আসছে আর বেরিয়ে খুব ভালোভাবে যতক্ষণ না রিডিউস হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের আমলকিটা খুব ভালোভাবে কুক করে নিতে হবে। এই পুরো প্রসেসটা করতে কিন্তু সময় লাগবে 12 থেকে 15 মিনিটের মতো। দেখুন আগের থেকে কিন্তু কতটা রিডিউস হয়ে গেছে। আরো কিছুটা রিডিউস হয়ে গেলে এবার এই স্টেজে দিয়ে দিতে হবে 1 চামচ বিট নুন আর 1 চামচ চাট মশলা।
আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমলকিটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই খুব বেশি একটা সময় লাগবে না এই আচারটা বানাতে। এবার এরকম রিডিউস হয়ে গেলে এবার এই স্টেজে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা আচারের যে মশলাটা। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর আচারের মধ্যে একটা ফ্লেভার আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। এবার ওপর থেকে একটু লেবুর রসও দিয়ে দেব। আবারও আমি নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের জন্য কুক করে নেব। আমি একটু এরকম পাতলাই রাখবো, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু গাঢ় হয়ে যাবে, তাই এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কোন স্টেজে নামাতে হবে। আর মেশানো হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দেখুন আচারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে আমলকির আচারটা বানিয়ে নেওয়া যায়। এই আচারটা কিন্তু বানানো খুব একটা ঝামেলার নয়, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এই পদ্ধতিতে আচারটা বানিয়ে রাখবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাইয়েরই খুব পছন্দ হবে। এটা যেমন স্বাস্থ্যের জন্যও ভালো আর খুবই উপকারীও। এই আচারটা একবার বানিয়ে আপনারা সারা বছর এটাকে স্টোর করে রেখে এনজয় করতে পারেন। এই আমলকির আচারটা আপনারা ভাত, রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে খেতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।